আজ আমি আপনাদের দেখাবো কিভাবে নিচের সুতোটা না তুললে কিন্তু সেলাই হয় না। ওই জন্য কীভাবে নিচের সুতোটা ওঠানো হয় সেইটা আপনি শিখে নেন, যারা জানেন না তাদের জন্যে, নতুন যারা মেশিন চালাবেন তাদের জন্যে। প্রথমে এটা তো এই মেশিন হলে কিন্তু সুতো তোলার পদ্ধতি সবারই সমান, ঠিক আছে। আমি এটা খুললাম এই মেশিনের, তারপরে এই বক্সটাকে খুলে আমি ববিন কেসটাকে বার করছি। এই বার করলাম, বার করে আমি ববিনটা বার করেছি, করে এবার আমি এই সুতোটা একটু ঢিলে হয়ে গেছে, এই জন্য একটু গুটিয়ে নিলাম। এই দেখুন, আগেও আমি দেখিয়েছিলাম, এবারেও দেখিয়ে দিচ্ছি। এই সুতো এর ভিতরে পরানোর পর আপনি সুতোটা ঠিক এই যে স্ক্রুটা আছে, এই কাটা এইখানটায় আপনি এটা দিয়ে দিলেন, টান করে একটু দেখে নিলেন ঘুরিয়ে যে হ্যাঁ ঘুরছে কি না। ঘুরছে, যখন সুতোটা চলে আসছে তখন আপনি আবার এটাকে পরিয়ে দিচ্ছেন। কীভাবে পরাচ্ছেন দেখবেন, একটা এই যে গর্তটা আছে, সেই গর্তটার ভিতরে আপনি এটাকে ঠিক এইরকম নিলেন, নিয়ে এভাবে ঠেলে দিতে একটা আওয়াজ হলো। আওয়াজটা হলে আপনি বুঝবেন হ্যাঁ সঠিক হয়েছে পরানো। যে আওয়াজটা না হয় বুঝবেন পরানো হয়নি। আর বেকায়দা থাকলে কিন্তু আপনার সুচ ভেঙে দেওয়ার চান্স আছে। ওই জন্য আমি এটা দেখিয়ে দিলাম। এবার আমি এটাকে কভারটা পরিয়ে দিলাম। এবার কি করছি, নিচে দেখুন এটা হচ্ছে ছুঁচের সুতো এটা, ঠিক আছে। আমি ওই জন্য নিচে এটাকে নিয়ে যাচ্ছি। সুতোটা তো বেরিয়ে উঠে গেল আগেই, আমার করার সাথে সাথেই সুচটা নিচে ছিল, ধরে উঠিয়ে দিয়েছে, সুতোটাকে তুলে দিয়েছে। আবার আমি পরিয়ে দিলাম, পরিয়ে দেখুন নিচের সুতোটা আমি তুলছি। এই সুতোটা ধরে রেখেছি উপরে, ধরে রেখে আমি নিচে এই সুচটাকে ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে আমি আবার তুলে নিলাম, ধরে রেখেছি। এই আস্তে আস্তে দেখুন সুতোটা উঠে গেছে। এই দেখুন এই সুতোটা উঠে গেছে। আমি আস্তে করে হাত দিয়ে একে তুলে নিলাম, তারপর দুটো এক হয়ে গেল। আমি একে আবার এইদিকে সুচের পেছনে করে দিয়ে আমি আবার এটাকে সেলাই করব, যে কোনো জিনিস একটা সেলাই করব। তবে আমার এটা নিচের আর উপরের দুটো সুতো এক না হলে সেলাই হবে না। তাহলে সুতো কীভাবে পরানো হয় সেটা আমি দেখিয়ে দিলাম। ববিন কেসের সুতো তোলা হয় কীভাবে সেটা দেখিয়ে দিলাম। এরপরে অন্য ভিডিওয় আসছি।